20% ভারী ভাড়া, 1500 টাকা শিক্ষক ভাতা সহ বেশ কয়েকটি দাবিতে আজকে শিক্ষকরা রাজধানীর শাহবাগে একত্রিত হয়েছে। তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক স্লোগান দিচ্ছে। দর্শক, তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক স্লোগানের মুখর হয়ে আছে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকা। এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে রাজধানীর শাহবাগে যে সকল শিক্ষকরা ছিল, অর্থাৎ যারা শহীদ মিনারে অবস্থান নিয়েছিল, তারা এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকা অবস্থান নিয়েছে। আর শাহবাগের সামনে, অর্থাৎ শাহবাগ থানার সামনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যেই ব্যারিকেডটি ছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা শাহবাগ যেই মূল সড়কটি রয়েছে চৌরাস্তা, সেই সড়কে তারা অবস্থান নিয়েছে, যারই ফলশ্রুতিতে কোনো ধরনের যানবাহন এই মুহূর্তে চলাচল করতে পারছে না সেই সড়কের দিয়ে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এখন পর্যন্ত সেখানে লক্ষণীয় এবং তারা কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। কোনো ধরনের আপনারা যেমনটি দেখছেন এখনো সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে। শিক্ষক যারা রয়েছে তারা একত্রিতভাবে স্লোগান, যেমনটি দেখছেন যে আন্দোলনকারী যারা শিক্ষকরা রয়েছে তারা সকলে একত্রিতভাবে স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি বারবার বলার চেষ্টা করছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ ব্লকেট করে তাদের। দর্শক, যেমনটি দেখছেন শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তারা যেমনটি বলছে যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি মেনে না নেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা শাহবাগ ব্লকেট করে তাদের যেই আন্দোলন রয়েছে দাবি বাস্তবায়নের জন্য তারা আন্দোলন চালিয়ে যাবে। শাহবাগটি ব্লকেট করার কারণে যে সকল যানবাহন চলাচল করতে এই সড়কটি দিয়ে সেগুলো কিন্তু ব্যাহত হয়েছে। কোনো ধরনের যানবাহন এই শিক্ষকরা শাহবাগের সামনের যেই ব্যারিকেডটি ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, সেটি ভেঙে তারা শাহবাগ অবস্থান নিয়েছে এবং শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নিয়েছিল। গত 2 দিন তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছে এবং আজকে তারা গতকালই ঘোষণা দিয়েছিল যে তাদের দাবি মেনে না হলে তারা শাহবাগ অবরুদ্ধ করবে। তারই ফলশ্রুতিতে এই মুহূর্তে আপনারা যেমন চিত্র দেখছেন সম্পূর্ণ শাহবাগটি অবরুদ্ধ করে তাদের যে দাবি রয়েছে সেই দাবি আদায়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগেও শিক্ষকরা রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচি সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষক একত্রিত হয়ে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ তাদেরকে বেশ কয়েকবার বলে সেই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু পরবর্তীতে শিক্ষক সেই সড়কটি থেকে তারা না সরলে পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে জলকামান এবং সাউন্ড গ্রেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরবর্তীতে যে সকল শিক্ষকরা ছিল তারা সকলে একত্রিত হয়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। গত 2 দিন সেখানে অবস্থান নেওয়ার পরে আজকে তারা শাহবাগ ব্লকেট কর্মসূচির ঘোষণা দেয় এবং সেখানে তাদের দাবির মধ্যে রয়েছে তাদের যেই চিকিৎসা ভাতা রয়েছে সেটি বৃদ্ধি করতে হবে এবং যে বাড়ি ভাতা রয়েছে সেই বাড়ি ভাতা বৃদ্ধি করতে হবে। সেই ফলশ্রুতিতে তারা আজকে শাহবাগ ব্লকেট করে তাদের আন্দোলন কর্মসূচি পালন করছে। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক উপস্থিতি সেখানে রয়েছে এবং কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি যেন সেখানে সৃষ্টি না হয় তারই ফলশ্রুতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে সেখানে রয়েছে। দর্শক, একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে শিক্ষক শিক্ষক সহ বিভিন্ন স্লোগানে এই মুহূর্তে উত্তাল হয়ে আছে শাহবাগ এলাকা। এই সড়কটি দিয়ে যে সকল যানবাহন চলাচল করতে সেটি কিন্তু এই মুহূর্তে ব্যাহত হয়েছে, যারই ফলশ্রুতিতে কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারছে না এই সড়কটি দিয়ে। শিক্ষকরা যেমনটি বলছে তাদের দাবি বাস্তবায়ন হওয়া মাত্রই তারা এই সড়কটি ছেড়ে দিবে, তার আগে কিন্তু শিক্ষকরা এই সড়কটি ছাড়বে না এমনটি কিন্তু বারবার বলার চেষ্টা করছে। যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। একটু আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এর আগেও শিক্ষকরা বিভিন্ন সময় রাজধানীতে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবিতে তারা আন্দোলন চালিয়ে গিয়েছে এবং আজকে সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষকরা একত্রিত হয়ে রাজধানীর শাহবাগে এই মুহূর্তে অবস্থান করছে। শাহবাগে অবস্থানের আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা ছিল, সেখান থেকে মিছিল নিয়ে আসার সময় পুলিশি বাধার মুখে পড়ে। রাজধানীর শাহবাগের যেই থানা রয়েছে সেই থানার সামনে পুলিশের 3 স্তরের ব্যারিকেড ছিল, সেই ব্যারিকেড ভেঙে শিক্ষকরা সকলে একত্রিত হয়ে শাহবাগ যেই
মোড়টি রয়েছে সেখানে অবস্থান করে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে শিক্ষকরা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত শিক্ষকরা এই শাহবাগ সড়কটিতে অবস্থান করে তাদের আন্দোলন চালিয়ে যাবে এমনটি কিন্তু তারা বলছে। স্যার আমরা সবাই বসি, আমরা সবাই বসি, আমাদের বাতাবরণ না হওয়া পর্যন্ত আমরা ছেড়ে যাব না। এখন পুলিশ এবং আছে আমাদের বিভাগে মেসেজ দিয়েছে সামনে বসেন, সবাই স্যার যাবে না, সবাই বসেন, সবাই বসুন। আমাদের কোনো দাবি আছে তাহলে বসে পড়ি, আমি বসে পড়ি। আমাদের কোনো দাবি আছে, সে দাবি সবাই বলে বসে পড়ি, বসে পড়ি। শিক্ষকরা সম্মানিত উপস্থিতি, আমরা আন্দোলন চাই না বাড়ি ভাড়া চাই? আন্দোলন না বাড়ি ভাড়া? বাড়ি ভাড়া পেতে হলে আমাদেরকে যদি আমাদের দাবি মেনেও দেয় আলোচনা করতে হবে না, কিন্তু 20% না হলে আমরা এটা মেনে নেব না। কিন্তু আমাদের সদস্য সচিবকে যে কোনো জায়গায় আলোচনার জন্য গেলে আমরা জায়গায় আবার করে আসবো, কিন্তু আপনারা থাকবেন, আপনারা অবস্থান নেবেন। তার সঙ্গে আলোচনা আমাদেরকে কিছু বললে আমরা শুনবো না, প্রশাসন বললে শুনবো না, কিন্তু আমরা জায়গা ছেড়ে যাবো না। বসেন, আমরা প্রজ্ঞাপন দিলাম, আমরা আন্দোলন নিয়ে আমরা প্রজ্ঞাপন চাই নাকি? আমরা প্রজ্ঞাপনে দেবো, কিন্তু আমাদের দিতে হবে। আমাদের কোনো দাবি আছে? শিক্ষকদের কোনো দাবি আছে? আমাদের দাবি কি? প্রজ্ঞাপন, প্রজ্ঞাপন, প্রজ্ঞাপন। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন, বসেন, সবাই বসেন, সহযোগিতা করবো। বসেন সবাই, বসেন, প্রশাসনকে আমরা সহযোগিতা করতে হবে। বসেন সবাই, সবাই বসেন। আপনারা বসেন। আমরা আন্দোলন আলোচনা দুইটা আমরা একসাথে চালিয়ে যাবো ইনশাল্লাহ। আন্দোলনও চলবে, আলোচনাও চলবে। আমরা দাবি আমরা প্রজ্ঞাপন নিয়ে যাবো ইনশাল্লাহ। আপনারা কথা শুনতে হবে সবাই।